আজ আমরা এসেছি কলকাতার বিখ্যাত বড়মা মন্দিরে। চলুন মায়ের দর্শন করি আর জানি এই মন্দিরের বিশেষত্ব। বড় মা কালী মন্দির হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নৈহাটিতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গীকৃত, যিনি হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের 10টি মহাবিদ্যার মধ্যে একজন এবং কালীকুল পূজা ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই বড়মা মন্দিরের প্রবেশদ্বার। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে আসেন মায়ের আশীর্বাদ নিতে। বিশেষ করে অমাবস্যা ও কালী পূজার সময় এখানে প্রচুর ভিড় হয়। মন্দিরের ইতিহাস 1 শতাব্দী আগের 1923 সালে, যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। এই মন্দিরে বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তাঁর ভয়ঙ্কর রূপে অন্ধকারাচ্ছন্ন রক্ষা কালী বা শ্মশান কালী হিসেবে পূজা করা হয়, যা ধ্বংস এবং পুনর্নবীকরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণ, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্তোত্রম অনুসারে প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্ত এবং তীর্থযাত্রী এখানে আসেন। প্রাথমিকভাবে বড় কালী বা ভবেশ কালী নামে পরিচিত এই পূজা চক্রবর্তী পরিবারের দ্বারা আয়োজিত হতো এবং কেবলমাত্র তাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বছরের পর বছর ধরে বড় কালীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পূজাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয় এবং মূর্তিটির নামকরণ করা হয় বড় মা, যা তাকে সকলের মা হিসেবে প্রতীকী করে। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তুই চেতনা, তুই গতি, আমি রথ, তুই সারথি। তোকে ছাড়া বুঝি না মা। বড়মা আসলে দেবী কালীর এক রূপ হিসেবে পূজিত হন। ভক্তদের বিশ্বাস, আন্তরিকভাবে প্রার্থনা করলে মা বড়মা সকলের মনোবাসনা পূর্ণ করেন। সকাল থেকেই ভক্তরা ফুলের ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। সবার চোখে একটাই আশা, মায়ের আশীর্বাদ। এই ভিড়ই প্রমাণ করে বড়মার প্রতি মানুষের অগাধ বিশ্বাস। তার ভক্তদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তিনি তাঁর সকল ভক্তের ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করেন, তাদের জাত, সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক পটভূমি নির্বিশেষে। বড় মা কাউকে ফেরায় না এবং ধর্ম যার যার, বড় মা সকলের নামে ব্যাপকভাবে পরিচিত। বড় মার মন্দির পরিদর্শন এবং তাঁর আশীর্বাদ গ্রহণের পরপরই কিভাবে তাদের সমস্যার সমাধান হয়েছিল বা কিভাবে তারা তাদের কর্মজীবনে সাফল্য পেয়েছিল, সেই সম্পর্কে অসংখ্য ব্যক্তিগত অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের দূর দূরান্তে প্রচলিত রয়েছে। ঘোরা ধারে দেখা সালো, ঘোচাস মনের কলুষ কালো। ঘোরা ধারে দেখাস আলো, ঘোচাস মনের কলুষ কালো। তুই মুক্তি ভগবতী।